হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুল, হ্যাশট্যাগ ফুল। ফুল বলতে কি বোঝায়, আমরা একটা উদাহরণ দিয়ে, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরুন এক বালতি, আপনার ঘরে এক বালতি জল আছে, ফুল, বালতিটা পুরো ফুল। তো ওটার মধ্যে যদি আপনি আরও জল ঢালেন, জলটা কি বালতির মধ্যে থাকবে নাকি উপচিয়ে পড়ে যাবে? অবশ্যই উপচিয়ে পড়ে যাবে, কেন তার যতটুকু ক্যাপাসিটি সে অতটুকুই ধরে আছে। তারপর তার ক্যাপাসিটির উপরে যদি আরও জল ঢালা হয় তাহলে সে তো নিতে পারবে না, সে তো উপচিয়ে বাইরে ফেলে দিবে জিনিসটাকে। তো সেরকমই সেম, আমাদের ভিতরে যদি নেগেটিভিটি ভর্তি থাকে তাহলে সেটাকে যতক্ষণ খালি না হচ্ছে তাহলে আমরা পজিটিভিটি ভিতরে ঢোকাবো কি করে? কারণ নেগেটিভিটিতে তো বালতি পুরো ফুল, পজিটিভিটি ঢোকালে তো সেটা পড়ে যাবে, বাইরে ছিটকে পড়ে যাবে। তো পজিটিভিটি যিনি ক্যাপচার করতে পারে সেই বালতিটা, তার জন্য তো আমাকে আগে জলটা খালি করতে হবে। জলটা খালি না করলে আমি তো পজিটিভিটি ঢোকাতে পারবো না। তো সেরকমই অপোজিট যদি চিন্তাধারা আমরা রাখি যে আমাদের মনের বালতিটা পুরো পজিটিভিটিতে ফুল আছে, তাহলে বাইরের থেকে কোনো কিছু নেগেটিভ জিনিস কি সেই বালতিতে ঢুকতে পারবে যতক্ষণ না খালি হবে? উপচিয়ে পড়ে যাবে কিন্তু। তো সেম, আমাদের মনের এই ভিতরটাকে নেগেটিভিটিতে ফুল রাখবেন না, পজিটিভিটিতে পুরো ফুল রাখেন, তাহলে নেগেটিভিটি আসলে সেটা ছিটকে বাইরে বেরিয়ে যাবে। আর যদি নিজের মনের ভিতরে নেগেটিভিটি ফুল থাকে তাহলে সেটাকে খালি করুন আগে, কারণ যতক্ষণ খালি না হবে ততক্ষণ পজিটিভিটির ভিতরে ঢুকতে পারবে না, তো ক্যাপাসিটি নেই। তো মনের তো একটা ক্যাপাসিটি আছে, তো তার ক্যাপাসিটির বাইরে গেলে চলবে না। তো তো যতটুকু তার ক্যাপাসিটি আছে আমাকে অতটুকুই দিতে হবে। তো নেগেটিভিটিটা পুরো ক্লিনজিং করুন। ক্লিনজিং করলে তার জায়গাটা খালি হলে পজিটিভিটি এন্ট্রি করবে, আর পজিটিভিটি থাকলে পরে নেগেটিভিটি এন্ট্রি নিতে পারবে না। তো এই পজিটিভিটি নেগেটিভিটি জিনিসগুলো আসবে কোত্থেকে? নাম জপ। যত নাম জপ করবেন দীক্ষা নিয়ে, তত জিনিসটা বাকেটটা পুরো নাম জপে পজিটিভিটিতে ভর্তি হতে থাকবে। আর যদি আগের নেগেটিভিটি থেকে থাকে সেটা ঘাটতে থাকবে, সেটা উপচিয়ে পড়ে একাই পড়ে যেতে থাকবে। যত নেগেটিভিটি পজিটিভিটি ঢোকাবেন নেগেটিভিটি পড়ে যেতে থাকবে। তো নাম জপ করতে থাকুন, নিজের মনের বাকেটটাকে পজিটিভিটি দিয়ে একদম ঠাসা করে দিন। যতই কেউ আশেপাশে নেগেটিভিটি আসুক না কেন, বালতি আর উপচিয়ে পড়বে না, ওইভাবেই থাকবে। আর নেগেটিভিটি যদি থেকে থাকে সেটাকে আগে পুরো ঝেড়ে মুছে ক্লিনজিং করুন, তারপর পজিটিভিটি ঠাকুরের নাম জপ দিয়ে সে বালতিটা পজিটিভিটি দিয়ে ভর্তি করা শুরু করুন। দেখুন নেগেটিভিটির জায়গায় থাকবে না। তো আজকের মতো এই এতটুকুই। জয় গুরু।